বিয়ের আয়োজন, বিয়ে না, দুটো কিন্তু দুই জিনিস। একটা হচ্ছে ওয়েডিং, একটা ম্যারেজ। ওয়েডিং হচ্ছে একটা অনুষ্ঠান, আর ম্যারেজ হচ্ছে দুটোর ক্ষেত্রেই জানতে একটা চাই তাহলে। কমিটমেন্ট। সো বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে এমন কিছু করবেন না যেটা পরে রিগ্রেট করবেন, কিন্তু এরকম করা হয় মানুষের। আবার যেটা ম্যারেজ, সেখানেও একই কথা, একটু সময় নিয়ে ডিসিশনটা নেবেন, এইটাই। কিছু বিষয়ে অ্যাডভাইস কাজে দেয় না, সো এটা সেরকম একটা বিষয়। বাবা মার কথা শুনবেন, এই একমাত্র অ্যাডভাইস আমার কাছ থেকে যেটা হয়তো কাজে লাগবে। ফ্যাশন চয়েস ইজ ভেরি মাচ ইন্ডিভিজুয়াল। আমি এটা কারোর জন্য বলে দিতে পারবো না, বাট যেহেতু স্পেশাল দিন, যেটাই পড়বেন আগে একবার ট্রায়াল দিয়ে নিন। কারণ যদি সেদিনই আপনি টায়ারটা পান এবং দেখেন যে ইটস নট ফিটিং, তখন কিন্তু আবার মনটা খারাপ হয়ে যাবে। সো ইউ বেটার মেক শিওর দ্যাট ইউ হ্যাভ ইট ইন প্লেস বিফোর 1 উইক। ট্রায়াল দিয়ে আয়নায় দাঁড়িয়ে ছবি তুলে দেন ইউ ক্যান ডিসাইড যে এইটাই আমার জন্য ঠিক আছে। আগে তো একটা যুগ ছিল, 10-20 বছর আগে, চাচা মামা খালুরাই আমাদের বিয়ের অর্গানাইজের কাজটা করতো। এখন তো আমাদের এটা একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে। আগে হয়তো চাচা মামা খালুরাই একজন বাবুর্চি নিয়ে আসলো, এই একটু ডেকোরেশনের ফুল কিনে আনলো, কাজিনরা হয়ে গেল বিয়ে। কিন্তু এখন তো ইটস এ হিউজ ইন্ডাস্ট্রি। আমি শুনেছি এখন শুধু ডেকোরেই খরচ হয়ে যায় নাকি কোটি কোটি টাকা। সো যে কোনো দেশেই বা যখন ইকোনমিক গ্রোথ হয়, তখন ভালোও হয় খারাপও হয়। ইকোনমিক গ্রোথের ভালোটা হচ্ছে যে আমরা জীবনকে উপভোগ করতে শিখি, কিন্তু আবার ইকোনমিক গ্রোথ যদি কনসেন্ট্রেটেড হয়, তখন হয় কি, ধনী গরিবের দূরত্বটা বাড়ে। সো একই দেশে হয়তো একটা বিয়েতে খরচ হচ্ছে 10-100 কোটি টাকা, আরেকটা হয়তো পরিবারে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার খরচটা হচ্ছে না। সো এমন একটা দেশ আমরা চাই, যেই দেশে কি হবে, এটা একটু শিক্ষামূলক কথা না, জাস্ট একটা মনের কথা, যেই দেশে এমনভাবে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে যে সব শ্রেণীর মানুষের জন্য আসলে যেন সহজলভ্য হয়। বিয়েটা যেন আসলে ইটস নট আ স্টেটাস সিম্বল হয়, মানুষকে দেখানোর জন্য যে আমি এত কিছু খরচ করলাম, এত কিছু করলাম। সো এই আয়োজনটা অনেক সুন্দর, এক ছাদের নিচে সব পাওয়া যাবে। বাট আমার অনুরোধ, যারা আয়োজক আছেন, এই ব্যাপারটা খেয়াল রাখবেন, এটা যেন একটা র্যাট রেসের মতো একটা রেস না হয়, যে কে কত বেশি খরচ করছে, কারটা কত বেশি জাঁকজমকপূর্ণ হচ্ছে। আমরা যেন একটা বিয়ের সেই স্যাংটিটিটা রেখে এই কাজগুলো করতে পারি। সো আমি যা দেখলাম, খুব সুন্দর আয়োজন, এক ছাদের নিচে। বাংলাদেশের মানুষ যেন এরকম আরও আয়োজন জেলায় জেলায় অথবা বিভাগীয় শহরে হয়, সেই উদ্যোগটা নেওয়া হয়। আমাকে প্রশ্ন ছিল আমি কি করব, আমি এই মানুষগুলোকে হায়ার করব, কারণ আমি জানি যে ওনারা যেই ধরনের আয়োজন করেন সেটা পরিমিত, সুন্দর, কিন্তু আবার ওই ধরনের জাঁকজমকপূর্ণ না, যেই জাঁকজমকপূর্ণের একমাত্র উদ্দেশ্য হচ্ছে অন্য মানুষকে দেখানো যে আমি অনেক অর্থবিত্তের বৈভবের অধিকারী। কালচার এমন একটা জিনিস যেটা তো বিবর্তনের মাঝে বদলে যাচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন বিয়ের অনুষ্ঠান হয়তো একভাবে হতো, এখন তো সংখ্যায়ও বেড়ে গেছে, আয়োজনের পরিধিতেও বেড়ে গেছে। বাট এই ধরনের আয়োজনে কালচার যেটা চেঞ্জ হবে, যে ডেমোক্রেটাইজেশন হবে। এখন যেটা হবে যে আগে কিছু সার্ভিস হয়তো শুধু যারা ধনী তারাই অ্যাভেল করতে পারতো, এখন যেহেতু সব শ্রেণীর মানুষের জন্য এরকম স্টল আমরা দেখছি, যেখানে হয়তো 1 কোটি টাকারও একটা ডেকোর সার্ভিস আছে, আবার 1 লাখ টাকারও ডেকোর সার্ভিস আছে। এরকম আয়োজনে যেটা সুবিধা হবে, সব ধরনের কোম্পানিরা সুযোগ পাবে তাদের ব্যবসার প্রসারের জন্য। আজ থেকে 10 বছর আগেও কিন্তু সব শ্রেণীর মানুষের জন্য এই ধরনের সার্ভিসেসগুলো পাওয়া যেত না। সো একই ছাদের নিচে সব প্রাইস পয়েন্টে যেহেতু আমরা এই সার্ভিসটা দিতে পারছি এই আয়োজনে, আমার মনে হয় পোর্সেলিনাকে ধন্যবাদ যে তারা এই সুযোগটা করে দিয়েছে। কালচার এভাবেই চেঞ্জ হবে, যে সব লেভেলের মানুষ যার যা ক্ষমতা অনুযায়ী সে স্পেন্ড করবে, মানুষ দেখানোর জন্য না, ওই যে বললাম যে একটা স্পেশাল দিন, তার স্পেশাল দিনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য।